হাদিসে দেখা যায় আল্লাহ শব্দের পরে তাবারাকা ওয়া তাআলা এবং ইজ্জা ওয়া আজ্জা ওয়া জাল্লা শব্দগুলো আছে, অথচ কোরআন আল্লাহ শব্দের পরে এই শব্দগুলো নাই। এর কারণ কি? তাছাড়া এই শব্দগুলোর অর্থ দয়া করে বুঝিয়ে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিনের শেষ শব্দের পরে আল্লাহ রাব্বুল আলামিন মানে আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্বের যেই দিকগুলো আছে এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন নেই আল্লাহর কালামের মধ্যে। যেহেতু আল্লাহর কালামের বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়গুলো আলোচনা করেছেন। তাবারাকা শব্দ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা তার সামনে ব্যবহার করেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাবারাকাল্লাযী জাআলাস সামাআ বুরুজা। কোরআনে কারীমের প্রচুর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাবারাকা শব্দ ব্যবহার করেছেন। ওয়া তাআলা আল্লাহু আম্মা ইয়াকুলুনা উলুওয়ান কাবীরা, তাআলা শব্দ ব্যবহার করেছেন। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের শানে সম্মানসূচক শব্দগুলো আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যেটা দরকার সেখানে ব্যবহার করেছেন। হাদিসের মধ্যে যেহেতু হাদিসের এই লফজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার নাম উল্লেখ করেছেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের নামটাকে কী করেছেন? মর্যাদা সহ উল্লেখ করেছেন। আপনি দেখেন, আপনি যখন দেশের প্রেসিডেন্টের কাছে দরখাস্ত করবেন তখন বলবেন যে প্রেসিডেন্ট অমুক, কেমন আছো, এরকম নাকি ব্যাপারটা? কত ধরনের টাইটেল দিয়ে বুঝলেন না, আপনারা দেখেন না, একটা বিদায় অনুষ্ঠানে একজনকে বিদায় জানাচ্ছে, তাকে যে ১৬ লক্ষ টাইটেল দিয়ে তার নাম কোথাও নেই, বুঝতে পেরেছেন? তার নাম কোথাও নেই। তো আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যদি সম্মানসূচক কোনো শব্দ কেউ ব্যবহার করেন যেটা আল্লাহ তাআলার নামের সাথে তার শানের সাথে সামঞ্জস্যপূর্ণ, এটা উত্তম। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ভালোবাসছেন, যিনি ভালোবাসেন তিনি সম্মান করেন, ঠিক না? যিনি ভালোবাসেন তিনি অন্তর দিয়ে তাকে গুরুত্ব দেন, ফলে তার কাছে খারাপ শব্দ পছন্দ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তার নাম বললে তার নামই বলবেন। আমি সাইফুল্লাহ, আমার নাম বললে সাইফুল্লাহই বলবো, সাইফুল্লাহর আগে পরে লকব দিয়ে বলবো না, বুঝতে পেরেছেন কিনা? কিন্তু যখন আমার ছাত্ররা বলবে তখন ছাত্ররা যাদের অন্তরের মধ্যে আমার ভালোবাসা আছে তারা সাইফুল্লাহ এইভাবে উচ্চারণ করবে না। আর যে ছাত্রের অন্তরের মধ্যে ত্রুটি আছে, বক্রতা আছে, অন্তরের মধ্যে খারাপই রয়েছে, বিদ্বেষ রয়েছে, সে সাইফুল্লাহ বরং উল্টাই দিতে চেষ্টা করবে, বুঝতে পেরেছেন কি? নামটা পরিবর্তন করে দিতে চেষ্টা করবে। এটা হলে কারণ, এই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে এই মাখলুকাতের সবচেয়ে বেশি ভালোবাসেন। আনা আ'লামুকুম বিল্লাহি ওয়া আতকাকুম লাহ, আমি তোমাদের মধ্যে আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি জানি এবং সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ, বুঝতে পেরেছেন? তখন তিনি এই জন্য কী করেছেন? হাদিসে যে কথাগুলো বলেছেন তখন আল্লাহ তাআলা সেই মান, সেই শান আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। কিন্তু এটা তো আল্লাহ তাআলা নিজে তো বলবেন না, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলার সম্মানের শব্দ অনেক ব্যবহার করেছেন।